ক্যাম্পাসগুলোতে হঠাৎ করেই উত্তপ্ত অবস্থা, এমনকি গতকাল যে জুলাই অনুষ্ঠানকে ঘিরেও এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি হয়েছে। এনসিপির যে বয়কট সেটি নিয়ে সমালোচনাও হয়েছে। অর্থাৎ কৃতিত্বের যে লড়াই সেটি দেশ জুড়েই চলছে, আধিপত্যের লড়াই সেটি চলছে। আজকে সাতক্ষীরায় আরেকটি, আজকে না এটিও গতকালকে, সাতক্ষীরার আরেকটি ঘটনা। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবারের সদস্য আহতদের সম্মাননা অনুষ্ঠানে মঞ্চে আমন্ত্রণ না জানানোয় বিএনপি ও জামাতের নেতারা সভাস্থল ত্যাগ করেছেন। এটি জেলা পরিষদের একটি অনুষ্ঠান ছিল। মানে দিন শেষে বয়কট ক্রেডিটের না হলে বয়কট সবাই চায় বা করে, শুধু দোষ হচ্ছে এনসিপির, এরকম কিনা বিষয়টা? না, এনসিপি দোষ শুধু কেন দেব? ধরেন হয়েছে কি, এই যে সালাউদ্দিন আহমেদ গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন, এই যে জুলাইয়ের ক্রেডিট আমার জুলাই, আমার জুলাই, যে যেভাবে বলছে, এইভাবে যদি জুলাইকে টানা হেঁচড়া করা হয় তাহলে জুলাই কারোই থাকবে না। এটা কিন্তু চমৎকারভাবে বলেছেন। জুলাই এটা তো ঠিক যে এটা আবাল বৃদ্ধ বনিতা একটা মানুষের একটা বিপ্লব বা আন্দোলন, যেটাই বলেন। যেমন ছিল মুক্তিযুদ্ধ, দেখেন মুক্তিযুদ্ধটাকে আওয়ামী লীগ এমন তেনা তেনা করে ফেলছিল, মানে তাদের সম্পত্তি, আর কারো কোনো অংশ নাই, অংশীদার নাই, তারাই করেছে, তাদেরই সব। এবং তারা যত অন্যায় অপকর্ম করেছিল, এই মানে তার বিরোধিতা করতে গেলেই আপনি মুক্তিযুদ্ধ বিরোধী একটা ট্যাগ দেওয়া হতো, বাস্তবতা। ইভেন বিএনপিকে মুক্তিযুদ্ধ বিরোধী বারবার বলা হয়েছে, যদিও বিএনপি তখন জন্ম হয় নাই। বিএনপির ফাউন্ডার যিনি, তিনি মুক্তিযুদ্ধের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, এটা স্বীকৃত। তারপরেও কিন্তু এগুলো বলা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী ওই সময় চমৎকার করে বলছিলেন যে আওয়ামী লীগ একটা অদ্ভুত মেশিন, এর মধ্যে ঢুকেই দিলে রাজাকার ঢুকেলে মুক্তিযোদ্ধা বের হয়, আর মুক্তিযোদ্ধা ঢুকেলে রাজাকার বের হয়। এগুলো করতে 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 তাদেরকে দেশ ছেড়ে পালাইতে হয়েছে। কিন্তু হ্যাঁ, এখন এই 24-এ এসেও যদি আমরা সেটা করি যে এই জুলাই আমার, জুলাই আমার বা আমার, এইগুলো যদি করতে থাকি, মুখে বলি এক কথা আর কাজে কর্মে প্রমাণ যদি করি যে এটা আমরা, আমি নাই, আমার নাই কেন, তাহলে কিন্তু একই প্রক্রিয়া হবে। এই জুলাইকে কেউ যদি পণ্য বানায় বা বাণিজ্যের উপকরণ বানায়, মুক্তিযুদ্ধ বানাইলে যেমন হয়েছে তাই হবে। দেখেন আপনার, মানে এই যে কালকের যে ঘটনাটা, এটা দুঃখজনক। রাষ্ট্রীয় একটা অনুষ্ঠান, এটা বুঝতে হবে আমাদের সকলের। এই যে যে ডকুমেন্টারিটা হয়েছে, এটার ভুল ভ্রান্তি আমরাও বলেছি, মহামান্য রাষ্ট্রপতিও বলেছেন এটা একটা ভুল হয়েছে, যেখানে আসিফ নাহিদদের ছবি নাই, এটা সত্য, বা আবু সাইদকে ভালোভাবে উপস্থাপন করা হয় নাই, এটা নিয়ে আমাদেরও ডিসস্যাটিসফ্যাকশন। জুলাইকে কখনো আমরা কিন্তু অশ্রদ্ধা, রেসপেক্ট, মানে ডিসরেসপেক্ট কখনোই করি না, কারণ জুলাইয়ের সাথে আমাদের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কে কি বললো না বললো তাতে কিছুই যায় আসে না। ওইখানে খালেদা জিয়ারও ছবি নাই। তিনি জুলাইয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করি। তো সেই জন্য আমরা বলি, এর জন্য এই প্রশ্নটা কি আপনারা খুঁজেছেন যে মানে কারা করলো এই ডকুমেন্ট? হ্যাঁ, সেটি নিয়ে কথা হচ্ছে, আমাদের দলের মধ্যেও কথা হচ্ছে, দলের নেতাকর্মীরাও এটা নিয়ে অসন্তোষ আছে। হ্যাঁ, যে এটা ভুল হয়েছে বা ঠিক হয়েছে, কিন্তু তার মানে এই না যে আপনি রাষ্ট্রীয় একটা অনুষ্ঠানকে বিশৃঙ্খলা পণ্ড করবেন। এমনও তো হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই বিএনপির যে অংশগ্রহণ ছিল সেগুলোকে উপেক্ষা করা হয়েছে, তারেক রহমানকে সিরিয়াসলি উপেক্ষা করা হয়েছে। নট অনলি দ্যাট, আপনার ওয়াসিমকে পাঠ্যপুস্তকের থেকে ওই আমাদের চট্টগ্রামের ছাত্রদলের ওয়াসিমকে বাদ দেওয়া হয়েছে। তা আমরা কি কোনো অনুষ্ঠান পণ্ড করেছি? এটি কি ঠিক? অসংখ্য অনুষ্ঠান তো হয়েছে। তো অনুষ্ঠান হতো, তারা তাদের কথা বলতো, আমরাও বলতে পারতাম, এবং এটি নিয়ে বাংলাদেশের মানুষ আছে, গণমাধ্যম আছে, আর তারাও কথা বলতে পারতো। কিন্তু ওইখানে যে পরিবেশ হয়েছে এটা কাম্য না, এটা অবিবেচনা প্রসূত এবং হঠকারী। জানেন, এগুলো করে শুধুমাত্র জুলাইয়ের যারা পতিত শক্তি তারাই উৎসাহিত হচ্ছে, প্রকৃতপক্ষে জুলাইয়ের কোনো লাভ হচ্ছে না। কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এটি কারা করলেন? দলের কেউ নাকি প্রশাসন? না, এটা সরকারের লোকরাই তো করেছে, সরকারের লোকরাই করেছে। মন্ত্রণালয়ে যারা ছিল সেগুলো নিয়ে আমাদের দলের মধ্যেও কথা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতিও বলেছেন। হ্যাঁ, সকল থেকেই বলা হচ্ছে, এবং এগুলো খতিয়ে দেখা হবে কারা এর পিছনে কি হয়েছে। এগুলো যে ইন্টেনশনাল না বিএনপির বা সরকারের, সেটা তো নিশ্চয়ই বোঝা গেছে। যদি তাই হতো তাহলে খালেদা জিয়া এখানে উপেক্ষিত হবেন, কি কারণে উপেক্ষিত হবেন? তো সেই জন্যই আমরা বলছি যে এটা, এই ঘটনা নিয়ে কিন্তু আপনি অনুষ্ঠানটা, প্রধানমন্ত্রীকে ঘোষক বানানো হয়েছে, এক দফার ঘোষক না, ওইখানে এক দফার ঘোষক প্রধানমন্ত্রীকে বলা হয়নি। আমি টোটাল ডকুমেন্টারি দেখেছি, ইভেন আবু সাইদের ছবিও আছে, কিন্তু যেভাবে থাকার 2 জায়গায় আবু সাইদের ছবি আছে ওই ডকুমেন্টারিতে। এটা সম্ভবত যারা করেছে তারা সমস্ত রাজনৈতিক দলকে উপেক্ষা করতে চেয়েছে, যে একটা গণমানুষের যে বিপ্লব সেটা হয়তো দেখাইতে চাইছেন। কিন্তু তার মধ্যেও এটা যে মানে মানে নাহিদ, তাদের থাকবার প্রয়োজন ছিল এখানে। বেগম জিয়া এখানে খুবই প্রাসঙ্গিক ছিলেন, বেগম খালেদা জিয়া, কারণ এই জুলাইয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ উনি অবশ্যই। এই এত বছরে না হলে তো, বেগম খালেদা জিয়ার উপর এই জুলুম না হলে তো, বা এতদিনের এই পুঞ্জীভূত
অপরাধ যদি না হইতো, অ্যাকাউন্টে জমা না হতো, তাহলে তো জুলাই ছাত্ররা ডাকুক আর যেই ডাকুক আবার প্রয়োজন হতো না। তো সেই জন্য ওই যে পার্থ সংসদে খুব চমৎকার করে বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, জুলাইয়ে ছাত্রদের ভূমিকা আমরা অস্বীকার করি না, তারা আমাদের মাথার মুকুট, কিন্তু এই যে 17 বছরে আমরা যে টোকায় টোকায় টেস্ট ক্রিকেটের মতো 300 রান করলাম আর তারা একেবারে হয়তো 18 রান করে ফেললো, এই সমষ্টিগত মিলেই তো জুলাই। সেই জন্য জুলাইকে যদি কেউ অপমান করতে চায়, কাউকে কেউ ছোট করতে চায়, কাউকে কেউ বাদ দিতে চায়, এটা জুলাইয়ের অবমাননা হয় এবং এতে করে কারো লাভ হবে না। আরেকটি মন্তব্য নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। ইসলামী আন্দোলনের আমির তিনি একটি মন্তব্য করেছেন যে সম্ভাবনা তৈরি হয়েছিল জুলাইয়ের ওই সময়টাতে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির কারণে সেটি নষ্ট হতে চলছে। না, এটা বলতে পারে, উনি ঠিকই আছেন। আমি যে ওনার কথা একেবারে অশ্রদ্ধা করবো বা অবাস্তব সেটা তো না। জুলাইতে তো একটা বিপুল সম্ভাবনাই তৈরি হয়েছিল, কিন্তু আমরা রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যে মানে দায়িত্ব জ্ঞানহীন আচরণ করছি, এবং এটা তো অন্তর্বর্তীকালীন সময় আরও বেশি হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। সবচেয়ে বড় সমস্যা যেটা হলো, আসলে এই যে ছাত্র নেতৃত্ব, তাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, সরকার চালানোর অভিজ্ঞতা নেই। ইভেন প্রফেসর ইউনূস সাহেব, উনি বরেণ্য মানুষ, অবশ্যই রেসপেক্টেবল মানুষ, নোবেল লরিয়েট মানুষ, কিন্তু রাজনীতি তো ভিন্ন, রাষ্ট্রাচার রাজনীতি এটা তো ভিন্ন, এই অভিজ্ঞতা তো ওনারও ছিল না, যে কারণে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে। এবং বিপ্লবের পরে এটা হয়ও, একেবারে যে হয় না, অভিজ্ঞ মানুষ থাকলেও হবে না, নট দ্যাট। তো সেই ধারাবাহিকতা এখনও কিছু কিছু বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বা তৈরি করা হচ্ছে ইম্যাচুরিটির কারণে। আপনি একটা জিনিস যদি বুঝেন তাহলে বলতে পারবেন, দেখেন এই যে আমাদের ছাত্র নেতৃত্ব, তাদের প্রতি আমরা রেসপেক্ট রেখেই বলি, তারা যে দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা আচরণ করছে, ধরেন যদি এই সরকার ফেল করে, কথার কথা আমি বলি, বা বিএনপি যদি দুর্বল হয়ে যায়, তাহলে কি কারা লাভবান হবে বলেন? কে উৎসাহিত, কারা খুশি হয়? এই জুলাইয়ের প্রতি তো শক্তি। আওয়ামী লীগকে যদি আপনি হ্যান্ডেল করতে চান, ডিল করতে চান, আপনি বিএনপিকে বাদ দিয়ে করতে পারবেন? এনসিপির পক্ষে এটা সম্ভব, বা জামাত ইসলামের পক্ষে সম্ভব? আমরা বলি যে জুলাইয়ের, আবার বলা হয় এটা যে জুলাইয়ের প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ, কিন্তু ঐক্যবদ্ধ হন আর না হন, কিন্তু একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে আপনারা 5 মাস 5.5 মাসের মধ্যে যে আচরণ শুরু করেছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। এতে করে আপনাদেরও কোনো লাভ হবে না দিন শেষে, এবং বিএনপি যদি দুর্বল হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তার প্রভাব আপনার পর পড়বে। এটা হিসাব আপনি মিলিয়ে দেখতে পারেন। কিন্তু সরকারের বিরোধিতা কি তারা করবে না? যে সংস্কারের দাবি নিয়ে জুলাই গঠিত হয়েছিল সেটি কি তারা দাবি জানাবে না? আমি বলছি না বিরোধিতা করবে না, বিরোধিতার একটা ভাষা আছে, বিরোধিতার একটা শালীনতা আছে, বিরোধিতার একটা ধরন আছে, সৌন্দর্য আছে, সব কিছুই আছে। যেমন আজকে তারা ওই তেল গ্যাস এসে দাবিতে বিক্ষোভ করেছে, ঠিক আছে, অবশ্য ওয়েল অ্যান্ড গুড। পুলিশও তারা একেবারে সচিবালয় পর্যন্ত আসছে, গেট বন্ধ করে দিয়েছে, পুলিশও খুবই সহনশীল ভূমিকা করেছে। এটা যদি আওয়ামী লীগের আমল হইতো, তাহলে 100 রাউন্ড গুলি হইতো, 500 রাউন্ড টিয়ার গ্যাস হইতো, অসংখ্য মানুষ গ্রেপ্তার হইতো, অনেকের হাত পা ভাঙতো, হইতো তো, মানুষ মারাও যাইতে পারতো। তো পার্থক্য তো আছে। আপনি অবশ্যই বিরোধিতা করবেন, কিন্তু সেটাও একটা নর্মস থাকতে হবে, তার মধ্যেও একটা সৌন্দর্য থাকতে হবে। খিস্তি খেয়োর হলে কেন হবে বলেন?